এবার তাফসীর আকারে কথা বলতে চাই। সূরা শূরা, কোন সূরা? শূরা মানে সংসদ। তাহলে সংসদ এই শব্দটার নামে আল্লাহ একটা সূরা দিলেন, অথচ এই ৫৪ বছরে আমরা সংসদে যেতে চাইলেই আমাদের উল্টাপাল্টা কথা বলতো। কি বলতো না? আরে ভাই, সংসদ নামে একটা সূরা আছে, সংসদ চলবে যে জিনিস দিয়ে তার নাম সংবিধান। সে সংবিধান নামে একটা সূরা আছে, নাম কি? ফুরকান। সবগুলো যদি আল্লাহ তৈরি করে দিয়ে থাকে, আমরা যেহেতু কোরআন দিয়ে দেশ চালাতে চাই, জীবন চালাতে চাই, এই কথাগুলো আপনাকে বলতে চাচ্ছি। হ্যাঁ, আপনি সেদিকে ডাক দেন, এই যে কোরআনের দিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন বিধান পাঠিয়েছেন, এইটার উপরে দুনিয়াকে চালানোর চেষ্টা করো, দাঁড় করাও। এই কথাগুলো বললে সবচাইতে বেশি খারাপ লাগবে, মন খারাপ হবে, রাগ করবে কারা? কাবরা আলাল মুশরিকিন, মুশরিকরা মন খারাপ করবে। মা তাদউহুম ইলাইহি, যেদিকে আপনি মানুষকে ডাকতে চান, এদিকে যদি সত্যিই মানুষকে ডাকেন মন দিয়ে, আপনার কথা শুনে কোনো ইমানদার, কোনো মুসলমান রাগ করবে না, খুশি হবে। আমার ওই যে খুতবার প্রথমে এই কথাগুলো ছিল, আনাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাল আদিয়ান। আমরা সাক্ষী দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি আল্লাহর বান্দা এবং রাসূল, আল্লাহ তাকে পাঠিয়েছিলেন দ্বীনে হক দিয়ে, সত্য বিধান দিয়ে, হেদায়েত সহকারে। লিযহিরাহু আলাল আদিয়ান, দুনিয়ায় যত দিন ধর্ম আছে সব কিছুর উপরে ইসলামকে বিজয় করার জন্য। এজহার মানে কি? আমরা অনেকে মনে করি এজহার মানে নুন সাকিন মিম সাকিনের কায়দা। এটা এজহার মানে স্পষ্ট করা না। এজহার মানে এখানে বিজয় করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে কায়েম করা। এবার আসেন আমরা আয়াতের মূল কথায় যেতে চাই। আপনারা কি চলে যাবেন? হ্যাঁ আমার ভাইরা, বিশ্ব নবীকে যে দল মাবউসু ফিনা বিল হুদা, তোমাদের ভেতরে আমি আমার রাসূলকে হেদায়েত সহকারে পাঠিয়েছি, ও দীনিল হক, সত্য দিন দিয়ে পাঠালাম। তাহলে নবীজি এসেছিলেন পৃথিবীতে হেদায়েত নিয়ে এবং সত্য দিন নিয়ে। তার কাজ কি ছিল? কোরআন শরীফ থেকে আমি ৩টা জিনিস নবীজির জীবনে পেয়েছি। ওনার মিশন এবং ভিশন ছিল দুনিয়ায় ৩টা। কয়টা? বলেন বলেন। ১ নম্বরে উনি তাওহীদ প্রতিষ্ঠার জন্য এসেছিলেন। এটা রেকর্ড হচ্ছে তো, সারা বাংলাদেশে লাইভ চলছে, সবাইকে শোনাতে চাই। এই দেশে তাওহীদ প্রতিষ্ঠার জন্য নবীজি যেহেতু পৃথিবীতে এসেছিলেন, উনি এখন নেই, এই দায়িত্ব এখন তার উম্মতদের। এই কথা বলেন না কেন? এখন এটা প্রতিষ্ঠা করবেন কি করে? তাওহীদ প্রতিষ্ঠার জন্য কোরআনে কারিমে ১৫০০ বছর আগে, আমরা খুব ভালো করে শুনবেন, আল্লাহ পাক ১৫০০ বছর আগে কিছু মূল নীতি দিয়েছেন যে তাওহীদ যদি প্রতিষ্ঠা করতে চান, এই ৩টা মূল নীতি সামনে নিয়ে এগিয়ে যাবেন। এটা সূরা আলে ইমরানে আছে, ৩ নাম্বার পারা ১৭ নাম্বার পৃষ্ঠার ২ নাম্বার লাইনের ৬৪ নাম্বার আয়াতে আছে। বলে আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, ইলা আখির আয়াত। রব্বুল আলামিন বলেন, নবী আপনি ওই আহলে কিতাবদেরকে ডাক দেন যে আসো, আমরা অন্তত ৩টা বিষয়ে একমত হই। যেহেতু তোমরা হযরতে মুসা নবীর উম্মতের দাবি করো, কেউ ঈসা নবীর, কেউ দাউদ নবীর, কেউ ইব্রাহিম নবীর, বিভিন্ন রকমের নবীদের নাম বলে তোমরা দুনিয়ার জীবন চালাতে চাও, আসো সবাই মিলে আমরা ৩টা বিষয় ঐক্যমত হই। আর আমার মনে হয় এই দেশের জন্য এগুলো বলা লাগবে না, কারণ এই দেশে অন্যান্য কিতাবের অনুসারী একেবারেই কম। আমরা শুধু যারা মুসলিম, তাদের কিতাবের নাম কি? কোরআন। বলেন বলেন।
তাহলে এই কোরআন মানা লোক, বাংলাদেশে কোরআন বিশ্বাস করা লোক 92%। 100 জনের 92 জন সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তাহলে এদের কাছে তো আর ওই কথাই বলা লাগে না যে অন্যান্য কিতাবের লোকেরা আসেন, ওরা মাত্র 8 ভাগ, আমরা 92 ভাগ। এই জন্য আমরা আহ্বান জানাবো, আজ আসেন। যেহেতু তাওহীদ প্রতিষ্ঠা নবীজির জীবনের প্রথম মিশন আর ভিশন ছিল, আমরাও তাওহীদ প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু 3টা জিনিস সামনে নিয়ে এগিয়ে যাওয়া লাগবে। 1 নম্বরে এই 3টা জিনিসকে কায়েম করার জন্য লাগবে ঐক্য। আসেন তো আমরা ঐক্যবদ্ধ হই এই 3টা বিষয় সামনে নিয়ে। আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত, বলেন বলেন, ইবাদত কি? আপনি মন মতো একটা জিনিস বানিয়ে বলবেন যেটা ভালোই লাগছে, না ওটা ইবাদত না। আল্লাহর হুকুম থাকা লাগবে আর রাসূলুল্লাহর তরিকা থাকা লাগবে, এর নাম ইবাদত। এই কথা বোঝা যায়নি? এই যে আমার তাহেরি ভাই যে জিকির করে, ইবাদত মনে করেই করে। ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, দয়াল বাবা, কোন জায়গায় আছে? তাহলে আমরা যা ঐক্যবদ্ধ হতে চাই, শুধু মুসলমানরাই আমরা ঐক্যবদ্ধ হতে চাই এই কথার উপরে যে আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত, কারো জিকির, আলোচনা আর করব না। এ বিষয়ে যদি কেউ রাজি থাকেন তাহলে আসতে পারেন যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। রাজি আছেন না? হ্যাঁ, এটা রেকর্ড হচ্ছে। যারা রাজি আছেন তারা ঠিক আছেন। 2 নম্বরে ওয়ালা নুশরিকা বিহি শাইয়া, আল্লাহর সাথে আমরা কাউকে শিরিক করব না। এখন শিরিক কি? এক কথায় বলছি, শিরিকের যত প্রকার আছে পুরাটা যদি আপনি ব্যাখ্যা করতে যান, শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, 120 প্রকার তাফসিরে আছে। এক কথায় জবাব দিচ্ছি, শোনেন, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। সকল ক্ষমতার উৎসকে বলেন বলেন, এখানে অন্য কারো অধিকার। কেউ যদি অন্য কাউকে যোগ করে বলে না জনগণ সকল ক্ষমতার উৎস, ও কিন্তু শিরিক করলো। আর এই শিরিক বাংলাদেশে নেই। কথা বলেন না কেন? কারা কারা এই শিরিকে আছেন হাত তোলেন তো। সবই ভালো মানুষ দেখছি, আলহামদুলিল্লাহ, যাক ভালো। 2 নাম্বারটা বলি, এদিকে তাকান। সন্তান দিতে পারে কে? অন্য কেউ? হ্যাঁ না, মানে বাঘ মারাইছিলাম কালকে রাতে, কোন জায়গায় জানো? এই যে বেলঘরিয়া হাট ফাজিল মাদ্রাসায়, এই যে এখানে না বাঘমারা, ওই তো বাঘমারা, যে বাড়িতে আমাকে নিয়ে এসে বসিয়েছে, ওই বাড়ি আনার 2টা ছেলে, শুনলাম 6 মাস। উনি পরীক্ষা করে দেখেছে ওইটাও ছেলে, কিন্তু উনি মেয়ে চাই। আমার একটা পানির বোতল নিয়ে বলছে, হুজুর এমন পানি পড়বেন যেন এটা মেয়ে হয়ে যায়। আমি কি ডাউনলোড করে দেব? কি বিশ্বাস! সেদিন বগুড়া গাবতলী থানায় যে বাড়িতে বসেছিলাম, ওই লোকটা এসে আমার কাছে একটা আপেল দিয়ে বলছে, হুজুর পড়িয়ে দেন। কেন? বাচ্চা। ঠিক আছে, সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, কারণ ফাতিহা সব রোগের মহা ঔষধ। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল ফেলে দিলাম। আপেল গো ফেলে দিস কেন? আরে ভাই, ছেলে হওয়া যদি আপেল পড়ে কাজ হয়, তা আমার ম্যাডামের 3টে মেয়ে হইতো না? কত চেষ্টা করলাম একটা ছেলে হওয়ার, তারপরও মেয়ে। আর আপনি এসেছেন আমার কাছে আপেল পড়তে। আমি আপেল দরকারে নিজে পড়ি, নিয়ে ম্যাডামের ফের খাওয়াবো। চিন্তা করেন কি বিশ্বাসী আছে এরা? আপেল পড়া, পানি পড়া, দুর্গা পূজা, পীর পূজা, কত মানুষের কাছে বিশ্বাসটা নিয়ে গেছে, অথচ ছেলে মেয়ে দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার। অনেকে বসা কার? আরো জোরে। তাহলে এক কথায় জবাব কি পেলেন? আল্লাহ যেটা পারে পৃথিবীর অন্য কেউ। সুতরাং মা বোনেরা, ভাইরা, বিয়ের পরে 50 বছর ছেলে মেয়ে না হোক, আমাদের জাতির পিতার 86 বছর বয়সে ছেলে হয়েছে, তারপরও তিনি কোনো কবরে, মাজারে, পীরের কাছে যাননি।
এই যে মাওলানা রেজাউল ইসলাম উজ্জ্বল, আপনাদের বাগমারার ছেলে, ওরা 17 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে নেই। আজকে ওনার বাড়িতে রাতে ছিলাম, আমারে বলছিল আফসোস করি, কিন্তু আজ পর্যন্ত কোনো দিন উনি কোনো পীরের কাছে মাজারে তাবিজ এগুলো নেয়নি। কিন্তু কারো 2 বছর 5 বছর যদি ছেলে মেয়ের মুখ না দেখে ও পাগল হয়ে যায়, কত জায়গায় যে দৌড়িয়ে চলে যায়। আমার এই বিশ্বাসটা যেন আজকে সঠিক হয়ে যায় যে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ। এবার 3 নাম্বারটা বললে এবার রাগ করবেন না তো? আমি তো আর বানিয়ে বলছি না, রাগ করলে আল্লাহর উপরে করবেন। কার উপরে? আল্লাহ করেন। এবার আসেন, বলছে এই পৃথিবী বানিয়েছে কে? কোন ভগবানের হালকা সাহায্য আছে? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার শিরিকটা ধরা পড়বে। আলা লাহুল খালক ওয়াল আমর, সূরা আরাফের 54 নম্বর আয়াতে আছে মাঝের অংশে যে সৃষ্টিদার, আইন চলবে তার। বলেন না কেন? সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াতের মাঝের অংশটা একটু দেখবেন। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। হে নবী, ওরা জিজ্ঞাসা করে যে আইন কানুন আমরা কি বানাতে পারি? আপনি বলেন না, আইন বানানোর ক্ষমতা কার? সুতরাং বাংলাদেশে 92,000 মুসলমান দাবি করছেন আল্লাহর পাঠানো আইন এই জমিনে কায়েম বাদ দিয়ে পৃথিবীর কোন মানুষের তৈরি করা আইন যদি কায়েমের জন্য আপনি চেষ্টা করেন, দল করেন, আন্দোলন করেন, আল্লাহর কসম আপনি শিরিক করছেন। নিয়ে আসেন তো, কোন হুজুর নিয়ে আসবেন ভুল ধরতে? নিয়ে আসেন, নিয়ে আসেন। এটা বাংলাদেশ এখন চলছে কিনা বলেন? এরপরেও যদি কারো পরিবর্তন না হয়, এখন এর কিভাবে আপনি হেদায়েত করবেন বলেন? এর মাথার উপরে খাইটে মারা ছাড়া কোনো উপায় আছে? মানুষের মনটা খারাপ হয়ে যায় আমার এই কারণে যে এত বাংলায় বলছি যে আল্লাহ বানিয়েছে, আইন চলবে তার। আপনি অন্যের আইন এখানে দাঁড় করাতে চান, আপনি তো শিরিক করছেন। কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ। এবার আপনি যা ভালো লাগে করেন তো ভাই। আপনি যদি জাহান্নামে যেতে চান আসেন, আপনাকে 2 লাথি দিয়ে আরো ফেলে দিই। বড় দুঃখ নিয়ে কথাগুলো বলছি। এত চিল্লানো, এত পাল্লানো কি হচ্ছে? আপনার পরিবর্তন আসতে চাই না, আমি কি আপনার ক্ষতি চাই? আপনি নিয়ে এসেছেন এত কষ্ট করে, সে কুষ্টিয়া থেকে সঠিকটা তুলে ধরলাম। আরে ভাই, নামাজ আপনার যদি কমও থাকে, রোজা আপনার কমও থাকে, আমল আখলাক যদি কমও হয়, ঈমান যদি খাঁটি হয়, শিরিক না থাকে, আপনাকে জান্নাতে যেতে পারবেন। আর যদি শিরিক মিশ্রণ হয়, কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কোন মানুষ যদি শিরিক মিশ্রিত কিছু নিয়ে যায়, ওটা ধুলি কণার মতো মুখের উপরে নিক্ষেপ করা। এই জন্য বাঁচাতে চাই। আসেন, আমরা তাওহীদ প্রতিষ্ঠার 2য় পয়েন্টে, শিরিক আমরা করছি না, করব না। যারা শিরিক করছেন তারা এই ঐক্যে আসতে পারবেন না। 3 নম্বরে, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দ। তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক আপনাকে জীবনেও মনোনীত করবে না যদি আপনার মন তৈরি না হয়। এজন্য আয়াতের পরবর্তী আয়াত এইটা, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ সবাইকে এই কাজে মনোনীত করেন না। আল্লাহ যাকে নির্বাচিত করেন, পছন্দ করেন, তাকে এই কাজের জন্য বাছাই করেন। আর যাকে আল্লাহর ভালো লাগে না, আল্লাহ তাকে ছাঁটাই করে দেন। তাহলে ছাঁটাই করা, বাছাই করা, এটা আল্লাহর একটা পদ্ধতি। আল্লাহ আন্দাজে কাউকে ছাঁটাইও করেন না, আন্দাজে কাউকে বাছাইও করেন না। আল্লাহ ছাঁটাই করতে হলে আল্লাহ সেই যোগ্যতা দেখে তার ভেতরে, আল্লাহ বাছাই করতে হলেও তার যোগ্যতা দেখে। সুতরাং আপনি যদি ফিরে আসার মন তৈরি না করেন, জীবনেও একামতে দিনের কর্মী হিসাবে আল্লাহ আপনাকে বাছাই করবে না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। আল্লাহ পাক বলেন, আমি নির্বাচিত করি, আমি বাছাই করি, আমি তাকে নির্ধারণ করি, তাকে পছন্দ করি, তাকে এই মানুষটাকে আমি আল্লাহ আমার নিজের দিনের জন্যে, দিন কায়েমের জন্যে পছন্দ করে রাখি। যখন দেখি ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, ওই লোকটা আমার দিকে ফিরতে চায়,
আপনার মনই যদি না থাকে, আল্লাহর কথায় আপনার মন তৈরি হয় না, হামসার কথাই হবে। এজন্য মনটা আগে তৈরি করেন। আজ বাংলাদেশে 92% মুসলমানের সবাই এ দেশে ইসলাম কায়েম হোক চাই না। আমি আগস্টের 5 তারিখের আগে একটা জরিপ পেয়েছিলাম, মাত্র 100 জনের 15 জন বলতো আমরা এই দেশে ইসলাম কায়েম চাই। তার ভেতরে এই মীর সাহেব একজন হয়তো। আপনি জিজ্ঞাসা করে দেখেন, কি আপনি চান না রাষ্ট্রে ইসলাম কায়েম হোক? এরকম মাত্র সারা বাংলাদেশ মিলে 100 জনের 15 জন। অথচ এই 9 মাসের ব্যবধানে আপনি এই যে এপ্রিল চলছে, আজকে মে মাস না, আজকে 3 তারিখ এপ্রিলের আমার মনে হয় 29 তারিখের একটা রিপোর্ট পেয়েছিলাম। এটা যে মাইক্রোসফট দিয়েছে, এটা খ্রিস্টানরা 227টা দেশ নিয়ে তারা এই রিপোর্ট পেশ করেছে। বাংলাদেশ নিয়ে একটা রিপোর্ট এই খ্রিস্টানরা দিয়েছে। এই মাত্র 9 মাসে বাংলাদেশ যে চেঞ্জ হয়েছে, এই দেশে এখন 15 জন না 100 জনের 77 জন মানুষ চাচ্ছে এ দেশে ইসলাম কায়েম হোক। 77 জন চলে গেছে, আর কিছুদিন যেতে দেন। আমার তো মনে হচ্ছে যেভাবে দাওয়াতি কাজ চলছে সারা বাংলাদেশে, কুষ্টিয়াতে কয়েকদিন আগে আমার নিজের পাশের ইউনিয়নে 4000 মানুষ একামতে দিনের কর্মী হওয়ার জন্য একবার শপথবদ্ধ হয়েছে। কোরআনে কারিমে পড়েছিলাম 1500 বছর আগের আয়াত, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর বিজয় আসলে আপনি প্রথম নাম্বারে দেখবেন অরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। প্রশ্ন আসতে পারে, ওরা তো মুসলমান, আবার ইসলামে আসলো কি করে? না, যারা আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর আইন কায়েমের জন্য চেষ্টা করে না, এগুলো মুসলমান হতে পারে না। কারণ এই আদেশ শুধু আল্লাহ হামজাকে দেয়নি, শারা লাকুম মিনাদ-দ্বীন মা ওয়াসসা বিহি। ওয়াসসা মানে কি? ওয়াসসা মানে নরমাল কোনো বিষয় না। আপনি যারা আরবি অভিধানগুলো ভাঙতে পারে তাদের জিজ্ঞাসা করে দেখেন, ওয়াসসা মানে শক্তিশালী নির্দেশ। আল্লাহ বলেন আমি নির্ধারিত করে দিলাম শারা লাকুম মিনাদ-দ্বীন, তোমাদের সবার জন্য একটা দিনকে, জন্য দিনের আগে আলিফ লাম আছে। এ পৃথিবীতে বহু দিন আছে, সব দিনকে আল্লাহ নির্ধারিত করেননি, একটা দিনকে মাত্র নির্ধারিত করে দিয়েছেন, তার নাম, দিনের নাম যে ইসলাম। আপনি কোথায় পেলেন? 4500 দিন চলছে এখন দুনিয়ায়। আমি দিনের অর্থ মোটামুটি 10টা লিখেছি। কোরআন শরীফ থেকে আমার কাছে 10টা পারফেক্ট মনে হয়। দিন মানে কিয়ামত, এটা সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে আছে মালিক ইয়াউমিদ্দিন। 2 নম্বরে আনুগত্য, সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে আছে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। 3 নম্বরে জীবন ব্যবস্থা, সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। 4 নম্বরে রাষ্ট্রীয় আইন, এটা সূরা মুমিনের 26 নম্বর আয়াতে আছে। 5 নম্বরে ইবাদত, সূরা রুমের 30 নম্বর আয়াতে আছে। 6 নম্বরে মুখ ফেরানো, এটা সূরা নেসার 125 নম্বর আয়াতে আছে। 7 নম্বরে বিপ্লব, এটা সূরা নসরের 2 নম্বর, ওই যে যেটা পড়লাম। দলে দলে পালে পালে মানুষ ইসলাম কায়েমের জন্য দেখবেন ঝাঁপিয়ে পড়বে। আমার পাশের ইউনিয়নে 4000 মানুষ, এতদিন তারা বলতো আমরা মানুষের আইন এই পৃথিবীতে কায়েম করতে চাই, এখন তারা সবাই ফরম পূরণ করে বলছে আমরা আল্লাহর আইন কায়েম করতে চাই। এখন আমাকে বলেছে এই 4000 মানুষকে খাবার দেওয়া লাগবে, অসুবিধা নেই, টাকা তো সারা দেশ থেকে দেবে মানুষ, আমি নিয়ে যে ঢালবো। 8 নম্বরে পেয়েছে চিরন্তন বিধান, এটা সূরা সূরা 13 নম্বর আয়াত, যেটা শারা লাকুম মিনাদ-দ্বীন চলছে। 9 নম্বরে সমস্ত ইজম লিযহিরাহু আলাদ-দ্বীনি কুল্লিহি, এটা সূরা সফের 9 নম্বর আয়াত। 10 নম্বরে পেয়েছি স্থায়ী শান্তি, এটার মাঝে যেটা আছে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আমার এই ছোট্ট মাথায় যদি এতগুলো দিন সম্পর্কে কোরআনে থাকে, মীর সাহেবের মতো বড় বড় মাথা যাদের তো আরো আছে। তাহলে আল্লাহর বিজয়, সাহায্য আসলে বিজয় আসবে, এ গ্যারান্টি কার? আর বিজয় আসলে তার নমুনা, চিহ্ন, সিমটম কি?
দলে দলে পালে পালে আফওয়াজা মানে দলে দলে ফি দীনিল্লাহি আল্লাহর দ্বীনের ভেতরে। এই যে দ্বীন মানে জীবন ব্যবস্থা, জীবন বিধান, রাষ্ট্রীয় আইন, কতগুলো বললাম না? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয়, আপনার কাছে দুনিয়ার কাজ মনে হয়, মনে করেন আমি এইটাই জীবনের আসল কাজ মনে করি। কারণ দ্বীন কায়েম নেই, এই জন্যই ডাকাতি হচ্ছে, এই জন্যই চুরি হচ্ছে, এই জন্যই ছিনতাই হচ্ছে, এই জন্যই ঘুষ চলছে, এই জন্যই ডাকাতি চলছে, জেনা চলছে। 4 বছরের আসিয়া পর্যন্ত বাদ যাচ্ছে না। কথা বলে না কেন? একটা নাজিল হয়েছে কখন? আলেমদের জিজ্ঞাসা করেন। মক্কার জীবনে, মক্কার জীবনটা 4 ভাগ। প্রথম 3 বছর কষ্ট, এরপরে আরো 5 বছর আরো কষ্ট, এরপরে আরো 3 বছর আরো কষ্ট, এরপরে আরো 2 বছর আরো কষ্ট। আপনি 4 ভাগে মিলিয়ে দেখেন ইসলামের ইতিহাস থেকে এই 4টা ভাগ করলে নবীজির জীবনের সর্বশেষ যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে কিন্তু আয়াতটা নাজিল হয়। আল্লাহর নবী কষ্ট করেছিলেন সব মিলে কত বছর? 13। বলেন বলেন। 3 বছর আর 5 বছর কত হয়? এরপরে 2 বছর, এরপরে 5 না, এরপরে 3, এরপরে 3। প্রথমে 3, এরপরে 5, এরপরে 2, এরপরে 3। এই 13টা বছর তিনি কষ্ট করে, এই এদিকে তাকান, 13 বছর কষ্ট করে শেষ হয়ে যায়নি। 13 বছরের পরে উনি 10 বছর এইটা দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। আমি হিসাব করে মিলিয়েছি, এই বাংলাদেশে অলরেডি আমরা কষ্ট স্বীকার করে ফেলেছি মক্কার এই জীবনের মতো 15 বছর। কথা বলেন। অলরেডি 15 বছর আমাদের চলে গেছে কষ্ট স্বীকার করা, মক্কার জীবনের মতোই পার করেছি। আপনি দেখেছেন না কত পক্ষপাতিত্ব ছিল? এমনিতেই কোটা আন্দোলন শুরু হয়েছিল, দেওয়ালে পিঠ থেকে গেছে তাদের। আমি আর এই ভাই 3 জন অনার্স মাস্টার্স করে একেবারে একই রেজাল্ট, শুধু আমাদের দলীয় পরিচয়ের কারণে জায়গা মতো আমারে উঠতে দেবে না। কি এরকম ছিল না দেশে? ওনার দলীয় পরিচয়, উনি ছাত্রলীগের কর্মী, চাকরি হয়ে যাবে। আমি শিবির করি, আমার কোনো চাকরি তো দূরের কথা, রাজাকারের বাচ্চা বলে পেছনে ঠেলে দেবে। এটা শুরু হয়নি, উনি বিএনপি করে, এই জন্য ওনারে গুম করে দেবে। আমার রিমান্ডে যেদিন 8 দিন চলে মাটির নিচে, আমি দেখেছি ছাত্র দলের এক ভাইকে চট্টগ্রামে বাড়ি, ওনার নিয়ে এই নখগুলো তুলছিল। আমার একটা টিপ দিয়েছিল, এই দেখেন, 3.5 বছর হয়ে গেল এখনো পর্যন্ত এই দাগটা মেটে নাই। আর ওই ভাইয়ের তো পুরা নখ তুলেই ফেলেছে। কি চিৎকার দিয়ে, আমার পাশের ছেলে ছিল, কি চিৎকার দিয়ে কাঁদছিল। ভালো মানুষ নিয়ে গেল, আসার সময় দেখি আর নড়তে পারছে না। এই চোখটা বেঁধে নিয়ে নেয়, প্রথমে পেছনে হাত বেঁধে দেয়, যাবার পরে এরকম একটা চেয়ারে বসায়, ক্লিপ দিয়ে আটকিয়ে দেয়, হাত পা আটকিয়ে দেয় ক্লিপ দিয়ে, মাথার সাথে একটা বেল্ট লাগিয়ে দেয় যেন আপনি মাথাও নড়াচড়া করতে না পারেন। একটা সুইচে টিপ মারবে, 1 মিনিটে আপনি 120 বার ঘুরবেন। আমার রিমান্ড ওই কাঁচের ঘরের ভেতরে নিয়ে দেখি এসপি ইমরান ওর নাম। এই লোকটা এসে আমার একটা মেশিন দেখিয়ে বলছে যে এইটা দিয়ে আমরা নখ তুলি। এমন ভাবে যে হাত সেট করা আছে, আপনি তা নড়াচড়া বন্ধ, শুধু মেশিনটা এভাবে লাগিয়ে দেয়। একটা টিপ মারার পরে নখগুলো একবারে সব খুলে চলে আসে। আরে ভাই, নখ খুলে আসলে ছেড়ে দিলে বাঁচি না, ওর উপরে লবণ ছিটিয়ে দেয়। আপনারা তো হাত বাঁধা নড়তেও পারবেন না, বলেন তো নখ যদি খুলে নেয়, ফিনকি দিয়ে রক্ত বের হয়, ওর উপরে লবণ ছিটালে কেমন লাগতে পারে? আমার এক চাপে যদি 3.5 বছরে ভালো না হয়, যার নখ পোড়া তুলে ফেলেছে, ওর কি অবস্থা? শিবিরের শফিকুল ইসলাম মাসুদ ভাই, বিশেষ করে দেলাওয়ার ভাই, আমার যে রিমান্ডে নিয়েছিল অফিসার, ওনারও দায়িত্ব ছিল। বলছে ফুটবলের মতো পিটিয়েছি, ওরে খালি লাত দিয়েছি। ওর নাম ডিসি নজরুল ইসলাম মোল্লা, আর একজনের নাম হচ্ছে ডিসি মশিউর। আর আমার দায়িত্বে ছিল আসাদুজ্জামান, কাউন্টার টেররিজমের প্রধান, এই শয়তান গোপালগঞ্জের মাল।
পরে যদি আমি একা একা কোনো জায়গায় পাই না, মুসলমানই দিয়ে দেবো। আর শয়তান। দেলাওয়ার ভাইকে যে পিটিয়েছে সে আমারও দায়িত্বে ছিল। বলছে যে তার আছে, তার গরম করে যখন আগুনে লাল টক টক করে ওইটা ওর ননু দিয়ে ঢুকিয়েছে। ওনার লজ্জাস্থান নষ্ট হয়ে গিয়েছিল, পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে। এখন আপনাদের পাশে বগুড়াতে বিয়েও করেছে, একটা বাচ্চাও আছে। এই বাংলাদেশের সবচাইতে বেশি ৬৭ দিন রিমান্ডে ছিল আল্লাহর এই বান্দা, জীবন্ত শহীদ দেলাওয়ার। আর আজ শাহীবাসী যেটা বলতে চাই আপনাদের সামনে ভালো করে শোনেন। নবীজির মিশন আর ভিশনের ভেতরে কিন্তু এখন আমরা আছি দিন প্রতিষ্ঠা করা, তাওহীদ প্রতিষ্ঠা করা, ২ নম্বরে মানব অধিকার প্রতিষ্ঠা করা। এটা সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে পাবেন। আর এটা প্রতিষ্ঠা করার জন্য কি কি করা লাগবে আল্লাহ সেইটাও দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমার আপনাদের প্রধান অতিথি যিনি নাকি প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত এই আসনের এমপি প্রার্থী আপনাদের মাটি এবং মানুষের সন্তান ডাক্তার আব্দুল বারী ৪০,০০০ টাকা পাঠিয়েছেন না ৪,০০০? ও বাবা, গরিব মানুষ নাকি? আল্লাহ যেন তার এই টাকা কবুল করেন, বলেন আমিন। হ্যাঁ, আগামীতে ৪০ না ৪০ লক্ষ টাকা দেবে আপনাদেরকে ইনশাআল্লাহ। টাকা দেবে কি করে? টাকাকে উপায় করা গিয়েছে ১৫ বছরে। সব ওদের টাকা সব এখন বাইরে। আমরা তো এই বাইরের দেশে যে দেখতেছি শয়তানরা টাকা কামাই করেছে, ফাঁসিয়েছে, পাচার করেছে, কিন্তু এখন ভোগ করতে পারে না। যে হোটেলে চোরের মতো থাকে, যে দেশে যায় দেখি চোরের মতো বসে আছে। কি দাদা এখানে? হুজুর দোয়া করেন, আমি আগেই পালিয়েছি। আগে আপনি পালালেন কেন? এই জন্যে মানবাধিকার প্রতিষ্ঠা এটা রাসূলুল্লাহর মিশন ছিল। এদেশে যদি মানবাধিকার প্রতিষ্ঠার সময় সুযোগ আল্লাহ দিয়েছে, এখন আমরা যদি সামনে এই সুযোগটা কাজে লাগাতে না পারি ভাই, আগামীতে আবার ১০০ বছর পিছিয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে এই কাজে যেন জড়িত হওয়ার সুযোগ করে দেন। ৩ নম্বরে ছিল দিন প্রতিষ্ঠা করে, দিনের বিজয় এই পৃথিবীতে নিয়ে আসা। আমরা যে আয়াত পড়েছিলাম এই আয়াতের বাস্তব উদাহরণই এইটা। মা তাদউহুম ইলাই, হে নবী আপনি সবাইকে কাজে ডাক দিয়ে পাবেন না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, যাকে আল্লাহ মনোনীত করবেন, নির্বাচিত করবেন, যাকে আল্লাহ বাছাই করবেন তার দিন কায়েমের জন্য, তাকে ছাড়া আপনি এখানে কাউকে নিয়ে আসতে পারবেন না। এজন্য আমার বলার দায়িত্ব ছিল, আমি বলেছি নির্বাচন করার দায়িত্ব, নির্বাচিত হওয়ার দায়িত্ব এবং ছাঁটাই করা, বাছাই করার দায়িত্ব কার? আল্লাহু, আল্লাহর নিজের। ওয়াহদি, হ্যাঁ, কাকে দেবেন আল্লাহ এই কাজের দায়িত্ব? পছন্দ করবেন কাকে? ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যেই মানুষগুলো পৃথিবীতে আল্লাহর দিকে ফিরতে চান। সম্মানিত ভাইরা, যেহেতু বাস্তব উদাহরণ বলার সময় আমি প্রথমে একটা কথা বলেছিলাম, দিন আমাদের দেশে কায়েম নেই। যতটুকু কায়েম আছে এটা যেন নষ্ট না হয়। আগামীতে পুরাটা কায়েম করতে চায়, আর যতটুকু আছে এটা যারা নষ্ট করার পায় তারা করছেন। এই নারী কমিশন বহু চেষ্টা চালাচ্ছে এদের পেছনে রাঘব বোয়ালরা। এই জন্য জীবন থাকতে, দেশের একটা মুসলমান জীবিত থাকতে দেশে নারী কমিশন কায়েম হতে দেওয়া যাবে, কারণ এগুলো পুরো আল্লাহর বিরুদ্ধে, রাসূলুল্লাহর বিরুদ্ধে। আল্লাহ আমাদেরকে দিন কায়েমের আন্দোলনে নবীদেরকে যেভাবে নির্দেশ দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। সূরা শুরার 13 নম্বর আয়াতটা দুনিয়ায় মেনে চলার তৌফিক যেন দান করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা রাজশাহী জেলার সাদপাড়া বাগমারা থানার দিকে তাকাও। হাজারো মুসলমান, কোরআনের কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা শুনেছি, জীবনে আমল করার তৌফিক দাও।
সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল কবরে এদেরকে মাফ করো। যে যুবকগুলো এই মাহফিলের জন্য চেষ্টা চালিয়েছে এদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। মেয়েদের জন্য আলাদা করে কিছু বলা গেল না, আল্লাহ মেয়েদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো জীবন দাও, স্বামী সোহাগিনী বানিয়ে দাও, পরিবারে মেহেরবানি করে শান্তি দান করো। আমাদের প্রত্যেকের মনের ভেতরে দিন কায়েমের আকাঙ্ক্ষা আগ্রহ তৈরি করে দাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করো। যে মসজিদটা দেখলাম আল্লাহ এটা কিয়ামত পর্যন্ত এখানে কায়েম রাখো। যারা এর সাথে জড়িত আছে এটাকে দিনের পরে দিন আরো বিউটিফাই, আরো সুন্দর উজ্জ্বল করার সুযোগ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কার কাছে কখন আজরাইল আসে জানি না, যখনই আসবে যেন জীবনের শেষ কথা বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।